বন্ধুরা, সকালবেলা যে টিফিনে আলুর তরকারিটা করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে এসছে, এবার আমি 5 ফোঁটন দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। ততক্ষণ একটু ভাজা ভাজা মতন হোক বন্ধুরা। এবার তরকারিটা একটু নেড়ে দিতে হবে, নাহলে তলাতে লেগে যেতে পারে। একটু বন্ধুরা, একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবারে একে একে আমি নুন হলুদ দেবো। 7 চামচ নুনে হলুদ গুঁড়ো দিলাম। 1 চামচ মতো নুন দিলাম। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আজকে আবার একটু খুলে দিচ্ছি বন্ধুরা। দেখো একটু বেশিক্ষণ হয়ে গেছে, একটু ধোঁয়া উঠে গেছে বন্ধুরা, বুঝতেই পারছো। আবার একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি, একটু যেহেতু লেগে লেগে যাচ্ছে বলে। এবারে বন্ধুরা আমার ওটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ, ধনের গুঁড়ো দিলাম 1/2 চামচ, একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে একটু আবার একটু নাড়তে হবে বন্ধুরা। মশলাটা দিয়ে একটু ভালো করে কষতে হবে। কষে কষে তারপরে জলটা দিতে হবে, নাহলে মশলার একটা কাঁচা গন্ধ ঢুকে যাবে। ওই জন্য একটু কষা হচ্ছে। তরকারি সবসময় একটু কষার উপরে টেস্ট হয় ভালো। যত ভালো করে কষবে ততই সুন্দর খেতে হবে। এবার আমার কষা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। রুটি দিয়ে খাবে যেহেতু, খুব ঝোল নয় আর খুব শুকনো নয় বন্ধুরা, একটু গায়ে মাখা মতন হবে। একটু রস থাকবে, একটু মানে আর কি যেটা বলে আর কি কষা কষা মতন। আলুটা সিদ্ধ হবে। হ্যালো বন্ধুরা, তরকারিটা আমাদের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গায়ে মাখা হয়ে গেছে। একটু ভাজা মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি তরকারিটা নামিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, অনুরোধ রইল। এই অবধি ভিডিওটা শেষ করলাম। নমস্কার।